আপনি কি নিজের দোয়াকে কবুল করাতে চান? মুহররম মাস আপনার জন্য শ্রেষ্ঠ একটি সুযোগ আপনার দোয়া কবুল করানোর জন্য। এই ভিডিওতে আমরা মুহররম মাসের 5টি বিশেষ আমলের বিষয়ে আলোচনা করব, যে আমলগুলো করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই মাসের বিশেষ আমল সম্পর্কে যদি আপনি না জানেন, এই মাসের বিশেষ ফজিলত সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে সত্যি আপনি একজন হতভাগা ব্যক্তি। মুহররম মাসের এই 5টি বিশেষ আমল কিভাবে করলে দোয়া কবুল হবে, কতবার করতে হবে, কখন করতে হবে, কোন দিন করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। যেমন দিনের দিক থেকে 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, ঠিক তেমনি ভাবে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। হাদিসের মধ্যে এসেছে এই মাস আল্লাহর মাস। অনেকে বলবেন যে বাকি 11 মাস কি তাহলে আল্লাহর মাস নয়? হ্যাঁ, বাকি 11 মাসও আল্লাহর মাস, কিন্তু এই মাসের মর্যাদা বৃদ্ধির জন্য হাদিসের মধ্যে এসেছে যে এই মাস আল্লাহর মাস। তাহলে চিন্তা করুন এই মাস কতটা ফজিলতপূর্ণ মাস। স্বয়ং আল্লাহর মাস বলে এই মাসকে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত 4 মাসকে উল্লেখ করেছেন। সেই 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসের মধ্যে আবার মুহররম মাসকে আল্লাহর মাস বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহর মাসে বিশেষ এই 5টি আমল করে আপনি যদি আপনার দোয়াটাকে আল্লাহর কাছ থেকে কবুল করে নিতে পারেন, তাহলে আপনি সত্যি একজন সৌভাগ্যবান ব্যক্তি হবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করানোর জন্য বিশেষ এই সুযোগ মুহররম মাসকে এনেছেন আপনার সামনে। এখন আপনি চাইলে এই মাসে বিশেষ 5টি আমল করে আপনার দোয়া কবুল করে নিতে পারেন, আবার আপনি চাইলে এই মাসটাকে হেলাফেলায় কাটিয়ে দিতে পারেন। মুহররম মাস যে আল্লাহর মাস, মুহররম মাস যে এত ফজিলতপূর্ণ মাস, এর পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো এই মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ফিরআউনের মতো একজন জালিমের কাছ থেকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিতে পারেন, যেই ফিরআউনের মতো বড় জালিম পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না, সেই ফিরআউনের হাত থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যদি মুক্তি দিতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটাকেও কবুল করে নেবেন। তাই চিন্তা না করে আল্লাহর প্রতি ভরসা করে দৃঢ় ইয়াকিন রেখে এই 5টি আমল করুন এবং আল্লাহর কাছে বেশি বেশি এই মাসে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। এছাড়াও এই মাসে আরো অনেক বড় বড় ঘটনা ঘটেছিল, যেগুলো এই ভিডিওতে আলোচনা করছি না। আমরা এই ভিডিওতে আলোচনা করব 5টি বিশেষ আমলের বিষয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা পরপর সেই 5টি বিশেষ আমলের বিষয়ে বলি, আপনারা শুনতে থাকুন। আর যদি মনে হয় যে এই 5টি আমল আপনার মনে থাকবে না, তাহলে একটি খাতা এবং কলম নিয়ে বসুন, পরপর লিখতে থাকবেন। কারণ এত দামি আমল ভুলে গেলে চলবে না, তাই একটি খাতা এবং কলম নিয়ে বসলে সহজে আমলগুলো মনে রাখতে পারবেন। মুহররম মাসের বিশেষ 5টি আমলের মধ্যে 1 নম্বরে যে আমলটা আমরা আপনাদেরকে বলবো, চলুন সেটা আমরা হাদিস থেকে দেখে আসি। এই হাদিসটি সহিহ আত-তিরমিজির 740 নম্বর হাদিস। আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা সিয়ামি শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই হাদিসের অর্থ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের রোজার পরে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজাই সবচেয়ে ফজিলতপূর্ণ। এই হাদিসের মধ্যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। রমজানের পরে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। এই মাস হলো আল্লাহ তাআলার মাস। এই মাসের সিয়াম বা রোজা হলো সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সিয়াম বা রোজা। আমরা অনেকেই জানি যে এই মাসে রোজা রাখতে হয়, কিন্তু কয়টা রোজা রাখতে হয়, কোন দিনে রাখতে হয়, কত তারিখে রাখতে হয়, সে বিষয়টা আমরা অনেকেই জানি না। চলুন আমরা জেনে আসি এই মাসে কয়টি রোজা রাখতে হবে, কোন দিনে রাখতে হবে, কত তারিখে রাখতে হবে, আর এই মাসে রোজা রাখার কি ফজিলত। মুহররম মাসের সিয়াম আপনি 2 রকম ভাবে রাখতে পারেন। 1 নম্বর হচ্ছে এই মাসে আপনি যত ইচ্ছে তত সিয়াম রাখতে পারেন, নির্দিষ্টভাবে কোনো সংখ্যা নেই। যেহেতু এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সিয়াম বা রোজা হলো মুহররম মাসের সিয়াম বা রোজা, তো এই মাসে যত বেশি পারবেন তত বেশি নফল সিয়াম পালন করবেন বা রাখবেন। সেটা হতে পারে 5টা, 10টা, 20টা অথবা পরিপূর্ণ মাসও আপনি সিয়াম পালন করতে পারেন। 2 নম্বরে যেইভাবে আপনি এই মাসে সিয়াম পালন করতে পারেন সেটি হলো এই মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন আছে, যেই দিনে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। সেই দিনটি হলো আশুরার দিন, আর সেই দিনটি মুহররম মাসের 10 তারিখে। এই হাদিসটি এসেছে সুনানে আত-তিরমিজি 752 নম্বর হাদিসের মধ্যে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু ইয়াউমি আশুরা আন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। এই হাদিসের অর্থ হলো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট আমি আশা পোষণ করি যে তিনি আশুরা রোজার মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মানে এই দিনে আপনি যদি একটি সিয়াম পালন করেন, তাহলে একটি সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার 1 বছর পূর্বে আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। এবার বিষয় হলো একটি সিয়াম পালন করতে হবে নাকি 2টি সিয়াম পালন করতে হবে, এই বিষয়ে আরো একটা হাদিস আছে, সেই হাদিসটা আমরা দেখে আসি। এই বিষয়ে সুনানে আবু দাউদ শরীফের 2445 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে আশুরার দিন সিয়াম রাখলেন এবং আমাদেরকেও এই সিয়াম পালনের নির্দেশ দেন, তখন লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, ইহুদি ও খ্রিস্টানরা এই দিনটিকে সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর এলে আমরা 9ম দিন সিয়াম পালন করব, কিন্তু আগামী বছর না আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এই হাদিস
হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম নবম দিন এবং দশম দিন অর্থাৎ মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন সিয়াম পালন করতে হবে। 10 তারিখে সিয়াম পালন করব, মুসা আলাইহিস সালামকে এই দিনে মুক্তি দেওয়া হয়েছিল সেই কারণে, এবং 9 তারিখে করব ইহুদিদের বিরোধিতা করার জন্য। মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ কবে হবে সে বিষয়ে আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব, কারণ এটা চাঁদের উপরে নির্ভর করে। চাঁদ কবে উঠছে সেই দিন থেকে নিয়ে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখে সিয়াম পালন করতে হবে। 2 নম্বরে মুহররম মাসে যে আমলটা আমাদেরকে বেশি করতে হবে সেটি হলো ইস্তেগফার। বেশিরভাগ সময় গুনাহের কারণে আমাদের দোয়া আটকে যায়, দোয়া কবুল হতে চায় না। তাই আমরা যদি এই গুরুত্বপূর্ণ আল্লাহর মাসে বেশি বেশি ইস্তেগফার করে নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং এই মাসের মধ্যে আমাদের দোয়া কবুল করে নেবেন। দিনে কতবার ইস্তেগফার করবেন সে বিষয়ে বলছি না, তবে যত বেশি পারবেন তত বেশি করবেন। যদি আপনি রুটিন মোতাবেক ইস্তেগফার করতে চান তাহলে আমরা একটা সংক্ষিপ্ত রুটিন বলে দিচ্ছি, সেই রুটিন অনুযায়ী ইস্তেগফার করলে অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে ইস্তেগফার করতে পারবেন। তো চলুন সেই রুটিনটা আমরা আপনাদেরকে বলে দেই। জিকির করার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো দুটো। 1 নাম্বার হচ্ছে সূর্য ডোবার পূর্বে এবং 2 নাম্বার হচ্ছে সূর্য ওঠার পূর্বে, মানে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। এই দুটো সময় হচ্ছে আল্লাহর জিকির করার জন্য সর্বোত্তম সময়। আপনি যদি এই দুটো সময় ইস্তেগফার করতে পারেন তাহলে অন্যান্য সময়ের তুলনায় এই দুটো সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ সময়। তাই এই দুটো সময়ের মধ্যে ইস্তেগফার করার চেষ্টা করবেন। আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি 2000 বার ইস্তেগফার করুন, এবং ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা আপনি ইস্তেগফার করুন। ইনশাআল্লাহ 2000 বারেরও বেশি আপনি ইস্তেগফার করতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ সময় হলো ইস্তেগফার করার জন্য, আর সেটি হলো শেষ রাত্রি। কারণ আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে এসে বলতে থাকেন, কে এমন আছে আমার কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, আমি তাকে ক্ষমা করব। আপনি যদি এই সময় উঠে ইস্তেগফার করেন, সেটা হতে পারে 1000 বার, 2000 বার, 5000 বার, যতটা পারবেন ততটা যদি আপনি এই সময়ের মধ্যে উঠে ইস্তেগফার করেন তাহলে এটা আপনার জন্য অনেক বেশি কার্যকর হবে। এই 3টে সময় অনেক গুরুত্বপূর্ণ সময়। এছাড়াও ইস্তেগফার করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি সারাদিন কম বেশি করতে পারেন। আপনাদেরকে একটা রুটিন বলে দিলাম মাত্র। এই সময়ের মধ্যে যে ইস্তেগফার করতে হবে, অন্য সময় ইস্তেগফার করলে কবুল হবে না, বিষয়টা এমন নয়। জাস্ট আপনাদেরকে একটা সহজ রুটিন বলে দিলাম। 2 নম্বরে যে আমলটা আপনাদেরকে বেশি করতে হবে সেটি হচ্ছে দরুদ শরীফ। দরুদ শরীফ পাঠ না করলে দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত না দরুদ শরীফ পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত দোয়া আসমানের দিকে যাবে না। কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। একবার এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেখলেন, তখন সেই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শিখিয়ে দিলেন। তিনি বললেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবে, তারপরে দরুদ পাঠ করবে, তারপরে তোমার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চাইবে। দরুদ শরীফ আমলের বিষয়ে সুনানে আত-তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিসের মধ্যে এসেছে, উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো খুব অধিক হারে আপনার প্রতি দরুদ পাঠ করি। আপনার প্রতি দরুদ পাঠের জন্য আমি আমার সময়ের কতটুকু খরচ করব? তিনি বললেন, তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করো। আমি বললাম, 1/4 সময়। তিনি বললেন, তুমি যতটুকু ইচ্ছে করো, তবে এর চেয়ে অধিক পরিমাণে পাঠ করতে পারলে এতে তোমারই মঙ্গল হবে। আমি বললাম, তাহলে আমি কি অর্ধেক সময় দরুদ পাঠ করব? তিনি বললেন, তুমি যতক্ষণ চাও, যদি এর চেয়েও বাড়াতে পারো সেটা তোমার জন্যই কল্যাণকর। আমি বললাম, তাহলে 2/3 সময় দরুদ পাঠ করব? তিনি বললেন, তুমি যতক্ষণ ইচ্ছে করো, তবে এর চেয়েও বাড়াতে পারলে তোমারই ভালো। আমি বললাম, তাহলে আমার পুরো সময়টা আপনার উপর দরুদ পাঠ করে কাটিয়ে দেব? তিনি বললেন, তাহলে তোমার চিন্তা ও কষ্টের জন্য তা যথেষ্ট হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ, আপনার দোয়া কবুল হচ্ছে না বলে আপনি চিন্তা করছেন, কষ্টের মধ্যে আছেন, আপনি বেশি বেশি দরুদ পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার চিন্তা দূর করে দেবেন এবং আপনার কষ্টও দূর করে দেবেন। অর্থাৎ যেই কারণে আপনি চিন্তা করছেন, কষ্টের মধ্যে আছেন, সেই সমস্যাটা আল্লাহ তাআলা দূর করে দেবেন, মানে আপনার দোয়াটাই কবুল করে নেবেন। তাহলে আপনার চিন্তা এবং কষ্ট কোনোটাই থাকবে না। এটাই হচ্ছে দরুদ শরীফের পাওয়ার। তাই উঠতে বসতে চলতে ফিরতে যত বেশি পারবেন, 500 বার, 700 বার, 1000 বার, 2000 বার, যত বেশি পারবেন তত বেশি দরুদ শরীফের আমল করুন। 4 নম্বরে যে আমলটির বিষয়ে আমরা বলবো সেটি হচ্ছে তাহাজ্জুদ। ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই হাদিসটি সহিহ আল মুসলিমের 1163 নম্বর হাদিসের মধ্যে এসেছে। প্রথমে আমরা বললাম রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম বা রোজা। ওই একই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, রাতের সালাত। আল্লাহ তাআলার মাস মুহররম মাসে আপনারা বেশি বেশি করে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। পরিপূর্ণ 11 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারলেও কমসে কম 2 রাকাত, 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন এবং 3 রাকাত বিতের সালাত আদায় করবেন। সপ্তাহে 7 দিন না পারলেও কমসে কম 2-3 দিন তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন। সর্বশেষ 5 নম্বরে মুহররম মাসে যে আমলটি বেশি করবেন সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত। প্রতিদিন অল্প কিছু হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 1 পারা, 2 পারা, যতটা পারবেন ততটাই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। ফজরের নামাজের পরে, তারপরে আসরের নামাজের পরে, মাগরিবের পরে বা জোহরের পরে, এশার পরে, যখনই পারবেন, যখনই সময় পাবেন
তখন একটু তেলাওয়াত করবেন। এমনিতেও মানুষের দৈনন্দিন জীবনে কোরআন তেলাওয়াতকে অপরিহার্য করে নেওয়া উচিত, তারপরেও মুহররম মাসে একটু বেশি গুরুত্ব দেবেন, বেশি তেলাওয়াত করবেন এবং সেই সঙ্গে মুহররম মাসে আরও একটি আমল বেশি করবেন, সেটি হচ্ছে দান সাদকা করা। যতটা পারবেন 2 টাকা 5 টাকা যতটা পারবেন দান করার চেষ্টা করবেন। দান সাদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ কমে যায়। আল্লাহ তাআলা যদি আপনার কোনো পাপের কারণে আপনার প্রতি অতি রাগান্বিত হয়ে থাকেন, দান সাদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ কমে যায়। দান সাদকার মাধ্যমে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়। দান সাদকার মাধ্যমে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। তাই আল্লাহর মাস মুহররম মাসে যত বেশি পারবেন তত বেশি দান সাদকা করার চেষ্টা করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার কাছে যত টাকা আছে তার মধ্যে থেকে দান করবেন। যদি ভাই এবং বোনেরা, এই 5টি আমলকে এই মাসের জন্য নির্দিষ্ট করে নিতে হবে বিষয়টা এমন নয়। যত ভালো আমল আছে সব আমলগুলো এই মাসে বেশি বেশি করার চেষ্টা করবেন। আপনারা যদি আমাদের ফেসবুক পেজটি ফলো করতে চান তাহলে ফেসবুকে সার্চ বক্সে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখলে আমাদের পেজটি চলে আসবে। যদি না আসে তাহলে দোয়া কবুলের গল্প লিখবেন, দেখবেন আমাদের ভিডিওগুলো চলে আসবে, সেটা দেখে আমাদের পেজটি চিনে নিতে পারবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মাসে বেশি বেশি করে আমল করে নিজের দোয়াকে কবুল করে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।